ये बांग्लादेश का झंडा, ये इंडिया का झंडा। इंडिया झंडा दिखे नीचे और बांग्लादेश झंडा कोई ऊपरे। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর বুঝতেও পারছো আমরা ট্রেনে আসি। তো ট্রেন দিয়ে আমরা কই যাইতেছি আমরা আগরতলা থেকে সাবরুম। আর সাবরুম কেড়ে যাইতেছি এটা বুঝতেই পারলেছো। তো ট্রেনটা আমরা ফাঁকা পাইছি কই গিয়া উদয়পুর গিয়ে। এত ভিড় আসলো, যেহেতু রবিবারে প্রচণ্ড ভিড় থাকে ট্রেন, কারণ সবাই ছুটির দিনে ঘুরতে যায়। তো উদয়পুর যাওয়ার পরে অনেকটা মানে খালি হয়ে গেছিলো। তো আমরা সিট পাইছি। তো দেখতেই পাচ্ছ এখানে আছে আমার মামি আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার বর আছে, আমার মামা আছে, আর এই যে আমি আর আমার বোন আর একটা আমার মামাতো ভাই আসছিল। তো বাইরেও প্রচণ্ড রৌদ্র আসলো, মানে ভিউটাও খুব সুন্দর হয়েছে, এত চড়া রৌদ্র। আর গ্রাম পরিবেশটা তো ভালোই লাগে। আর এদিকে জামাই শাশুড়ি মিলে দেখো তেঁতুলের আচার মানে খাইতেছিল। প্রথমে একটা নিছিল তেঁতুলের আচার, এটার থেকে মানে হ্যাঁ আমার বর দেওয়ার পরে খুব ভালো লাগছে বলে তারপরে ওই হকারটারই গিয়া আমার বরে টুইজে গিয়ে আবার যতটি আচারের প্যাকেট আসতো সব আমার বরে কিনা লইয়ে পড়ছে। আইন তারা জামাই শাশুড়ি মিল্লা খাইতেছিল। তো এইদিকে আমরা খাইতেছিলাম ঝালমুড়ি। আমরা সকালে 10:50 ট্রেনে আসলো, ভাত তো খাইয়ে আসলাম, কিন্তু যাইতে যাইতে দেখো মানে সবাই অনেকজন থাকলে আনন্দ ফুর্তি করে যাইতেই ভাল লাগে, তারপরে খাইয়াটে যাইতে ভাল লাগে। তো আমরা হালকা ফালকা এখানে যা হকার আইতেছে ওইখান থেকে আমরা টিফিন কিনা খাইতেছিলাম। তো তারা তো আচার খাইছে, মামা আর আমি শশা খাইছি, আর আবার ঝালমুড়িও খাইছি। তারপর এই দেখো মামি কই যেতেছো? আমরা বলছি কি একদম যাইতাছি। আর কতটুকু বাকি আছে? আর বেশি নাই, অল্প একটু। কত? একবারে কি আইডা ওকে কি দিয়া আছে বাংলাদেশ। আমি নামু সবাই মিলে আইডা করব, আবার রাত্রে গেলে দেখব। আমরা এই সম্পূর্ণ প্ল্যান আর মানে ইচ্ছাটা ছিল আমার মামির, কারণ মামি অনেক দিন ধরে কইতেছিল যে মৈত্রী বীজ দেখতো, কিন্তু আমরা কেউ সময় বার করতে পারতেছিলাম না। আমার মা বাবাও আইসে না। তো আমার মা বাবা আওয়াতে আমরা সবাই প্ল্যান করে আজকে বাইরে গেছি গা। তো ট্রেনটা দেখো অনেকটা ফাঁকা। তো আয়া পড়ছে আমরা সাবরুমে। এইদিকে আমার মামি হাই করে দিতেছে, তো মামিরে সবাই হাইয়ের আনসারটা কইরা দিও। তো পৌঁছা যেতেছি আমরা সাবরুম স্টেশনে। এই রোডে আমরা আইছিলাম, মানে আগরতলা থেকে সাবরুম রোডে ট্রেন দিয়ে আমরা কোনোদিন আসছি না। কোনোদিন এসেছিলাম, আমার কোনোদিন আসছে না। তো আজকে আমরা ফার্স্ট আসা। তো এই যে পৌঁছা গেল আমরা সাবরুম স্টেশন। এত রৌদ্র আসলো, বাপরে বাপ কী কইতাম, মানে এত চড়া রৌদ্র, মানে বাইরে শান্তিই পাইছি না। মানে এত গরমে দেখো মানে দুপুরবেলা ভালো লাগে না। তো ট্রেনটা পৌঁছতে আমরা প্রায় 1:30 বাজছে। তো খাড়া দুপুর আসছিল। তো যাই হোক, কিছু করার নেই, প্ল্যানিংটা তো সাকসেস করতে লাগবো। ঘুরতে যাওয়ার দিকে রৌদ্র সব ইগনোর করতে পারি আমরা। তো এদিকে স্টেশনে লিচু পাইছে, কিন্তু লিচু একদম ছোটো আসলো আর কাঁচাও আসলো, তো টক হইব ভাইবা আমরা কিনছি না। তো আয়া পড়ছি স্টেশন থেকে আমরা মৈত্রী বীচের কাছে। এই যে মৈত্রী বীচ, আশা করি তোমরা সবাই ভিজিট করে আসছো। আমি মনে হয় শেষ ভিজিট করেন না লোক, কারণ আমি প্রথম যখন ব্রিজটা তৈরি হয়েছে তো অনেকেই দেখছি পোস্ট করছে, অনেকেই ছবি টবি দেখলাম, কিন্তু আমরা আর আইতে পারছি না। আজকেই আমরা আইসি, তাও মানে অনেক দিন পর। তো কিচ্ছুই নাই, কিন্তু আমার ভালোই লাগছে না মৈত্রী বীচ দেখতে, মানে কিচ্ছুই নাই এতটুক জায়গায়, মানে ওই পারে যাইতেই দিছে না, ব্যারিকেড ফালেন না। তো কইতাছিল যে ওইদিকে বলে বাংলাদেশের বর্ডার, বাংলাদেশের পতাকাও আমরা দেখতে পারছি। এটা তো আমার মামা কই দিয়েছে, ওইদিকে বাংলাদেশের ঝান্ডা, ওইদিকে ইন্ডিয়ার ঝান্ডা। তো বাংলাদেশের ঝান্ডা দিকে বাড়িতে আয় পড়ছি, কিচ্ছু করার নাই, কিচ্ছুই নাই। আমার ভালোই লাগছে। তো তোমরা কারা মৈত্রী বীচ দেখছো আর ভালো লাগছে আমার অবশ্যই কমেন্ট করবা। এইদিকে দেখো, ইদি বলে মানে এই সাইডে হাতের বানানো আইসক্রিম,
আমি দেখছি না কোনো দিন, আমরা তো মেশিনের বানানো আইসক্রিমই খাইছি। আর তারপর আমরা গেছি চুমকি হোটেলে লাঞ্চ করার লেগা। তো লাঞ্চে কি আসছিল, ডাল, শুটকির চাটনি আর নিরামিষ তরকারি একটা, ডালের বড়া দিয়া, কাঁচকলা দিয়া সেটা, আর মাংস। তো আমরা টোটাল আসছিলাম 8 জন। তো আমরা 4 জনের দিকে আর মা তারা ওই দিকে বসছি। আমি কি করি, পাঁপড় আমি খাই না, পছন্দ করি না, কিন্তু আমার বরের ফেভারিট হয়েছে পাঁপড়। তো আমি না খাইলেও কী করি, আমি সবসময় আমার ভাগটা সারি না, আমি পাঁপড়টা নিয়ে আলাই, নিয়ে কী করি আমার বরে দেয়ালাই, বরে আমার পাঁপড়টাও খায়। তো খাওয়া প্রায় শেষের পথে। তো খায়া বাইরে লিচু পাইছে আমার মামা। তো মামা স্টেশনে দেখছে লিচু নিয়ে, সেটা মানে লিচু খাইবার লেগে কইতাছিলাম। তো মামা এখানে পাইছে, পরে দাও অনেকটি লিচু আনছে। ইডিও বেশি বড় হয়েছে না, মানে অল্প ওই বড় হয়েছে, আরও বড় হইল না হয়তো বা, পাকছেও কম। তো এটি কিনে লাইছে। আর এই দিকে দেখো আমার বোনটা মানে ছোট বাচ্চার মতো, ছোট ছোট ম্যাঙ্গো আছে না, ওইটি কিনা খাইতেছিল মানে বাচ্চার মতো। তারপর আয়া পড়ছে আগরতলা দিকটা ট্রেন। এবার আমরা যাইব না, কারণ বেশি ভালোই লাগছে না, কইলামই তো, আর দেখারও কিচ্ছু আসতো না। তারপর আমরা কীটা করছি, ব্যাক করে লাইছি। তখন ট্রেনটা ফাঁকাই আসতো, ভালো করে আরাম করে বইয়া আইতাছিলাম। তো তোমরা ব্লগটা কেমন লাগছে আমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা, ভালো লাগলে শেয়ার করবা।